পূজা প্রস্তুতি পর্ব চলছে, আর এই মুহূর্তে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি বেহালা পশ্চিমের একটি পূজা মণ্ডপ কেন্দ্রে এবং তাদের কার্যালয়ে ঢুকে আমরা বিভিন্ন কর্মকর্তাদের পেয়ে গেলাম এবং তার সাথে আমরা কথা বলে নেব, কথা বলার সাথে জেনে নেব যে এবছরের পুজো আয়োজন সম্পর্কে। তা পেয়ে গেছি এখানকার এক বয়স্ক এবং সিনিয়র মোস্ট মেম্বার, তার কাছ থেকে জেনে নেব এবছরের পুজো আয়োজন সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক এবার ওনার কাছ থেকে ওনার মন্তব্য। নামটা? আমার নাম সুব্রত রায়চৌধুরী, সবাই মনুদাও হিসেবেই চেনে। এখানে বহুদিন ধরে, প্রায় 50 বছর ধরে আমি এই পুজোর সাথে জড়িত। তো এবারে তো যে অবস্থা, যে বাতাবরণ, তার মধ্যে পুজো আমাদের করতেই হচ্ছে, কারণ সারা বছর সবাই, আমাদের পাড়ার সবাই অপেক্ষা করে থাকে যে এই পুজোটাকে এনজয় করার জন্য। হয়তো সেভাবে এনজয় করতে পারবে না, কিন্তু পুজোটা তো আমাদের দায়িত্ব পড়ে যায় পুজোটা করার জন্য। তো এবার আমরা খুব সাদামাটাভাবেই পুজোটা করছি। আমাদের আগে থিম করতাম, কিন্তু এখন এবারে একবারেই থিমের দিকে যাইনি। প্লেন প্যান্ডেল, ঠাকুর এবং পুজোটা যেভাবে করার আর কি, পুরো অনুযায়ী, মত অনুযায়ী পুজোটা করার চেষ্টা করব। এখন দেখা যাক। কিছুটা ঘাটতি আছে, তো তার মধ্যেও তো করতে হবেই। আমাদের পুজোটা তো একটা দায়িত্বর মধ্যে পড়ে, তাই আমাদের পুজোটা করছি। সেটা আমরা বুঝতে পারছি, চাঁদা তুলতে গিয়েই আমরা বুঝতে পারছি পদে পদে যে এবারে কি পজিশান। আমাদের প্রচুর প্রতিকূলতাকে সঙ্গী করেই আমাদের এগোতে হচ্ছে। দেখা যাক আমরা কতখানি করতে পারি, তবে পুজোটা আমাদের হবে। পুজোটা যেরকম হয় আচার অনুষ্ঠান মেনে, সব কিছু মেনেই আমরা পুজোটা করব, যাতে পাড়ার মানুষরা এই পুজোটাতে এসে এনজয় করতে পারে, যতখানি এনজয় করার বা যতখানি পার্টিসিপেট করার সেটা করতে পারে। সেটাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্বটাই আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এতক্ষণ আমরা শুনে নিলাম আমাদের এই উপস্থিত হওয়া মেম্বারদের মধ্যে থেকে, এবং আরও এক মেম্বার উপস্থিত হয়েছেন। ওনার কাছে জানতে চাইব যে কীভাবে এবছরের পুজো আয়োজনটাকে ওরা সেগ্রিগেট করেছে। পুজো আয়োজনটাকে কীভাবে ভাগ করা হয়েছে? পুজোর আয়োজন আমাদের, দেখুন, উদ্বোধনে আমরা চেষ্টা করি যে আমাদের এলাকার জন্য কিছু করার, ঠিক আছে? সেরকম কিছু সামাজিক কাজ থাকবে পুজোর উদ্বোধনে। তাছাড়া অলরেডি আমাদের 15ই আগস্টে আমরা স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির করেছি। তো আপনি ধরতে পারেন যে ওটাই আমাদের পুজো উদ্বোধন বা পুজোর ঢাকে কাঠি পড়া শুরু হয়ে গেছে। এরকমভাবেই এলাকার জন্য, এলাকার যাদের প্রয়োজন তাদের জন্য সামাজিক কাজের মাধ্যমেই পুজো হবে। তাছাড়া পুজোর যে উৎসব, পুজোর যতটুকুনি শুদ্ধ চিত্তে যতটুকুনি করা, ততটুকুনি তো ডেফিনেটলি করা হবে। এভাবেই আমরা পুজোর এলাকায় জুড়ে থাকি। পূজা প্রস্তুতি পর্বে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বিভিন্ন মণ্ডপ থেকে যে তারা কীভাবে প্রস্তুত হচ্ছে এবং উৎসবে ফিরে আসার জন্য সবাই সচেষ্ট। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। সত্যম নিউজের পর্দায় আমি সমীরণ, ক্যামেরাতে।